হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ আশিদুজ্জামান হৃদয় আছি আপনাদের সাথে অ্যান্ড ওয়েলকাম টু হৃদয় আইটি স্পেস। তো ফ্রেন্ডস, আমরা আজকে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে অ্যাডোব ফটোশপের বেসিক। আমি অ্যাডোব ফটোশপের বেসিক নিয়ে দুটি পর্ব বানাবো, তো এটা থাকছে পর্ব 1। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আজকের ভিডিওয়ে চলে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, চলুন জেনে নেই অ্যাডোব ফটোশপের বেসিক বিষয়গুলো। আমরা প্রথমে যে টুলটি নিয়ে কথা বলবো এর নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে সাধারণত আপনি কোনো আকৃতি বিশিষ্ট অংশকে সিলেক্ট করতে পারবেন। কিভাবে আপনাদের একটু দেখিয়ে দেই। প্রথমে আমরা একটা ছবি নিলাম, আমি এই ছবিটা নিলাম, এটা আমার ছবি। এরপরে মোডে নিয়ে আসলাম। দেখুন, একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট হয়ে গেল। এভাবে করে আপনি এই নির্দিষ্ট যে কোনো আকারের অংশ সিলেক্ট করতে পারবেন এই টুলের মাধ্যমে। এরপরে যে টুল আছে এর নাম হচ্ছে মুভ টুল, অর্থাৎ আপনি এই টুলের মাধ্যমে আপনার ছবির অংশকে কিংবা ছবিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবেন। সো ফ্রেন্ডস, এরপরে যে টুলটি এর নাম হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের মাধ্যমে আমরা সাধারণত কলম দিয়ে যেভাবে সিলেক্ট করি হাত দিয়ে, ঠিক ওইভাবে সিলেক্ট করা সম্ভব। আমি এখানে 5-এর মতো করে সিলেক্ট করলাম। ইচ্ছা করলে এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ল্যাসো টুল। এরপরে আরো এখানে দুটি টুল আছে, একটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, অর্থাৎ আপনি এটা দিয়ে পেন টুলের মতো কাজ করতে পারবেন। আমরা যেভাবে পেন টুলে কাজ করি ঠিক ওইভাবেই। এরপরে যে টুলটি আছে এই টুলের নাম হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল, অর্থাৎ আপনার আকার আকৃতি অনুযায়ী এটি সিলেক্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো ক্লিক করছি না, তারপরও সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই এই ম্যাগনেটিক ল্যাসো টুল কাজ করে থাকে। তো ফ্রেন্ডস, চলুন এরপরের টুলে যাই। এরপরের টুল হচ্ছে ম্যাজিক টুল। এই ম্যাজিক টুল দিয়ে কি করা হয়, ম্যাজিক টুল দিয়ে স্পেসিফিক নির্দিষ্ট রঙকে সিলেক্ট করার জন্য আরো একটি উপায় আছে, যা উপরে আই বাটনে ক্লিক করে আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনি নির্দিষ্ট একটি কালারকে সিলেক্ট করতে পারবেন। তো চলুন এরপরের টুলে চলে যাই। এরপরের টুল হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে আপনি ছবিকে যে কোনোভাবে কেটে নিতে পারেন, অর্থাৎ আপনি ছবিটিকে নির্দিষ্ট মাপ দিয়ে কেটে নিতে পারেন। নির্দিষ্ট মাপ দিয়ে কেটে নিতে হলে আপনাকে অবশ্যই এই ওয়াইড এবং হাইটের এখানে মানগুলো লিখতে হবে। আপনি এই টুলের মাধ্যমে আপনার ছবিটিকে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ তৈরি করতে পারবেন। স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজ কিভাবে তৈরি করবেন এরপরে আমার একটা ভিডিও আছে, আপনি ইচ্ছা করলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন এরপরের টুলে যাওয়া যাক। এরপরের টুল হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুল অর্থাৎ এটাকে আমরা কালার ট্রান্সফার টুল বলে থাকি, অর্থাৎ আপনি এক জায়গার কালার অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন। এরপরে আমরা যাব ব্রাশ টুল। ব্রাশ ব্রাশ টুল কিভাবে কাজ করে, ব্রাশ টুল আমরা সাধারণত ব্যবহার করি কোনো কিছুকে কালার করার জন্য, অর্থাৎ আপনি যদি চান উপরে চুলগুলোকে কালার করবেন, একটু কালো করবেন বেশি, তাহলে সেক্ষেত্রে ব্রাশ টুল ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, সাধারণ বিষয়গুলো কথা বলতে গেলে এরপরে যে টুলটি আসে এর নাম হচ্ছে ইরেজার টুল। আপনি এই টুলের মাধ্যমে আপনার ছবির যে কোনো অংশ সরিয়ে ফেলতে পারবেন বা মুছে ফেলতে পারবেন। আমি এই ছবির এই অংশটাকে মুছে ফেলছি, ছবির এই অংশটাকে মুছে ফেললাম।
তো এভাবেই ইরেজ টুল কাজ করে। এরপরে যে টুলটি আসে সেটি হচ্ছে ব্লার টুল। ব্লার টুল দিয়ে আপনার ছবির সামনের অথবা পিছনের অংশ, আপনি যে কোনো অংশ বা যে কোনো স্থানকে আপনি ব্লার করে দিতে পারবেন কিংবা ঝাপসা করে দিতে পারবেন। এটাই মূলত ব্লার টুলের কাজ। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার এই ভিডিওটি যদি আপনার সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।